এবং দলীয় ক্যাডার দিয়ে যেভাবে হামলা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি। সকল শিল্প কারখানার শ্রমিকদেরকে যাতে 21 মের মধ্যে বেতন বোনাস প্রদান করা হয়। 28 মে 2025 তারিখে সিজন ড্রেসেস এই কারখানাটি স্থায়ীভাবে মালিক বন্ধ ঘোষণা করে, কিন্তু বন্ধকালীন সময়ের যে ক্ষতিপূরণ এবং অন্যান্য যে দেনা পাওনা 23 কোটি টাকার একটা হিসাব শ্রমিকরা মন্ত্রণালয়ে জমা দিয়েছে এবং শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা অধিদপ্তর একটা প্রতিবেদন জমা দিয়েছে, সেখানেও শ্রমিকদের 23 কোটি পাওনার কথা উল্লেখ রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ লড়াই সংগ্রাম করছে, কিন্তু এই মালিক বন্ধকালীন সময়ের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণগুলো শ্রমিকদেরকে প্রদান করছে না, যার ফলে আজকে আমরা এই গত শুক্রবার দিন আমরা সংবাদ সম্মেলন করে জানিয়েছি যে আজকে রবিবারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে যাতে উনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এই কারণে আমরা একটা স্মারকলিপি দিব। সেই পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে স্মারকলিপিটা আমরা দিব সেই এই স্মারকলিপি আপনার প্রধানের সার্বিক সহযোগিতা করবেন। আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি এবং আমরা চাই যে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্পটা রয়েছে, যেহেতু বাংলাদেশের প্রধান অর্থনীতির চালিকা শক্তি, এই গার্মেন্টস শিল্প যাতে টিকিয়ে থাকে এবং সমস্ত বন্ধ কারখানা যাতে চালু হয় এবং যেই সমস্ত কারখানার শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ পাওনা না পেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে দাঁড়ে দাঁড়ে ঘুরছে, এই শ্রম অসন্তোষগুলোকে স্থায়ী নিরসন করা, পাশাপাশি যেহেতু ঈদুল আজহার সামনে সকল শিল্প কারখানার শ্রমিকদেরকে যাতে 21 মের মধ্যে বেতন বোনাস প্রদান করা হয় এটা আমরা সরকারের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমরা মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রমমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ডায়েট গ্রুপ এবং সিজন ড্রেসেসের 2টা ইউনিট এই শ্রমিকরা দীর্ঘদিন যাবৎ লড়াই করছে, এই শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে যাতে একটা চূড়ান্ত স্থায়ী একটা সমাধান দেয় এটা আমরা সরকারের প্রতি আমরা অনুরোধ জানাবো। ইউনিক ডিজাইন নামে একটি প্রতিষ্ঠান, সেখানে শ্রমিকরা 3 মাসের বেতনের দাবিতে বেশ কয়েকদিন যাবৎ তারা কারখানার ভিতরে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু আমরা দেখতে পারলাম যে যেখানে মালিককে গ্রেপ্তার করার কথা, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা, কিন্তু মালিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে আন্দোলনরত শান্তিপূর্ণ আন্দোলনরত শ্রমিকদের উপরে পুলিশ এবং দলীয় ক্যাডার দিয়ে যেভাবে হামলা করা হয়েছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমাদের কয়েকজন শ্রমিক এবং একজন শ্রমিককে তাকে গ্রেপ্তার করছিলেন। আমরা এটার প্রতিবাদ করার কারণে প্রশাসন তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা পাশাপাশি এটা বলতে চাই, এই যে ন্যাক্কারজনকভাবে যে শ্রমিকদের উপরে পুলিশ এবং স্থানীয় ক্যাডার বাহিনী দিয়ে যে হামলা করা হয়েছে, যারা জড়িত আমরা মনে করছি যে পোশাক শিল্পটাকে একটা অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে, যেখানে শ্রমিক সংগঠনগুলো সক্রিয়ভাবে আমরা শ্রম অসন্তোষগুলোকে নিরসনে আমরা কাজ করি। সেই রকম একটা জায়গায় যেখানে শ্রমিকরা 3 বছর বেতন পায় না, সেখানে শ্রমিকদের উপরে এইরকম ন্যাক্কারজনক হামলার ঘটনা এবং শ্রমিকদের আপনারা নিশ্চয়ই দেখেছেন কিভাবে শ্রমিকদের মোবাইলগুলোকে ছিনতাই করে নেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই কারখানাটি শ্রমিকদের বেতন পরিশোধ, কারখানা স্থায়ীভাবে খুলে দেওয়া এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি করছি।